সংগ্রামী উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। নারীর পরিচয়, নারী জননী, নারী মমতার ভান্ডারী। নারীর এই শাশ্বত পরিচয় যুগে যুগে আমরা দেখে এসেছি, আমরা নারীরা ধারণ করে এসেছি, আমরা বহন করে এসেছি। কিন্তু নারীরা যে এর বাইরেও রুদ্র রূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেটা আমার মনে হয় গুপ্ত বাহিনী ভুলে গেছে। যে কারণে তারা কথায় কথায় তাদের বিরুদ্ধাচরণে গেলে তারা নানা ধরনের গালিগালাজ করে থাকে। আপনারা কমেন্ট দেখলে আইডেন্টিফাই করতে পারবেন কে ছাত্র দল এবং কে ছাত্র শিবির। আপনারা অনেক উদাহরণ দেখতে পাবেন। চট্টগ্রাম একজন নারী বোনকে পিছন থেকে সজোরে লাথি মারা হলো। কে করলো সেটা? ছাত্র শিবিরের কর্মী। তাকে যখন জেলে দেওয়া হলো, জেল থেকে বের হওয়ার পরে চট্টগ্রাম ছাত্র শিবিরের ভাইরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে টিএসসি থেকে যখন নারী হেনস্থা হলো এবং ওই মেয়ে তাকে জেলে শরবত করলো আইনের সহায়তা নিয়ে, এসএম ফরহাদ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো। তাহলে তারা কি প্রমোট করে নারীদের বিরুদ্ধে যান আমরা ফুলের শুভেচ্ছা দিব? তারা প্রমোট করে আপনারা ধর্ষণ করেন আমরা মেডেল দিব। আমি তাদের বিরুদ্ধে নিন্দা জানাতে চাই। আমি বলতে চাই, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আপনি যে ডিপার্টমেন্টে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন, সেই একই ক্লাসরুমে একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে আমি পড়ি। সেখানে নারী মুক্তি, নারী আন্দোলন নিয়ে সিলেবাসে অনেক পোয়েম, নোভেল, ড্রামা অনেক কিছু রয়েছে, সেগুলো নিশ্চয় আপনি পড়েছেন, কিন্তু আপনি সেগুলো ধারণ করেন নাই। আপনি যদি ধারণ করতেন, আপনার এই গুপ্তবট বাহিনীকে আপনি নির্দেশনা দিতেন নারীদের বিপক্ষে যেও না, নারীদের বিরুদ্ধে চারণ করো না, নারীদের নিয়ে কোনো কটূক্তি করো না। আর সেখানে তো ধর্ষণের মতো জয়যাত্রার পদধ্বনি করতে চাই। এত বড় দুঃসাহস! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এর জবাব দিবে ব্যালটে, এর জবাব দিবে। আপনাদের ভোটের বাক্স ফাঁকা থাকবে, কোনো ভোট যাবে না। শিক্ষার্থীরা সচেতন, শিক্ষার্থীরা জানে কোন প্যানেল তাদের জন্য নিরাপদ। আমার কাছে মনে হয় সাদ্দাম ইনানও মনে মনে হাসে, আমরা পরোক্ষভাবে আমাদের একটা প্যানেল দিয়েছি। যদি বলেন কেমন, আপনারা দেখবেন ছাত্র শিবির প্যানেলে অনেকে আছে যারা ছাত্রলীগের হাতে গড়া। তাহলে ইনডিরেক্টলি কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগেরও একটা প্যানেল আছে। আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার জোরে এখানে টিকেছে, তারা তাদের নিরাপত্তা খুঁজে নিবে। কোন প্যানেল তাদের জন্য নিরাপদ, তারা ঠিক সেই প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। আমি বলতে চাই যে আমাদের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ভূমিকম্পের কথা বলে, আমি শুধু এটুকু বলবো, আপনার ভূমিকম্প ঘটানো লাগবে না। আপনাদের যে সিক্রেট সেটিংস, মানে গুপ্ত বিষয়াদি, যে আপনি গুপ্ত থাকবেন, আপনি অপকর্ম করবেন, আপনি যখন ধরা পড়বেন আপনাকে আমি বাদ দিব, এটা রিয়েলিটি মেনে নিবেন। এই গুপ্ত সেটিংস আপনারা বাদ দেন। আমার ছাত্র দলের ভাইরা, আমাদের প্রেসিডেন্ট রাকিব ভাই এবং আমাদের সেক্রেটারি নাসির ভাই যখন স্বৈরাচারের চোখে চোখ রেখে বলেছে আপনি অবৈধ প্রধানমন্ত্রী, আপনার নির্বাচন অবৈধ, আপনার দল অবৈধ, তখন আপনারা আইডেন্টি ক্রাইসিসে ভুগতেন, আপনারা ছাত্রলীগের ছায়াতলে থাকতেন। আপনারা বলেন যে ছাত্র দল নাকি তাদের দেউলিয়াত্ব ঘোষণা করবে। আমি বলতে চাই, এই বাংলাদেশে যদি দেউলিয়াত্ব ঘোষণা করে, সেটা সর্বপ্রথম করবে ছাত্র শিবির। এবং ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং জাকসুতে প্যানেলে ব্যালট বাক্সে তার জবাব দিবে ইনশাল্লাহ। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল স্তরের নারীরা রাজপথে দাঁড়িয়েছে। আমরা আজকে এখানে যতজন আছি, আমরা যখন আমাদের বিভিন্ন ইউনিটের নারী সদস্য সংগ্রহ করতে যাই, তখন আমাদেরকে বলা হয় যে আপু, আপনাকে যেভাবে সাইবার বুলিং করে, মানসুরা আপুকে যেভাবে সাইবার বুলিং করা হয় এবং আপনার কলিগদের যেভাবে সাইবার বুলিং করে, আপনারা শক্ত
কিন্তু আমরা এখন আর রাজপথে যেতে চাই না। জুলাই আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল নারীরা। সেখান থেকে আজকে কেন আমাদের 52% ভোটারের এত বড় প্রতিনিধিত্ব তারা কোনো সংগঠনে রাজনীতি করতে পারছে না? কেন? কারণ একটি গুপ্ত শক্তির জন্য। গুপ্ত থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? খুব অতি সহজেই নিজের দলের নেতাকর্মীরা যখন হ্যারাসমেন্ট করে, অপরাধ করে, তখন তাদেরকে অস্বীকার করা যায়। দায় চাপানোর রাজনীতিটা খুব দ্রুত করা যায় গুপ্ত থাকলে। বলা হয় এরা অন্য সংগঠনের সাথে ছিল, এর দায় আমাদের নেই। কিন্তু যে অপরাধী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে হ্যারাস করেছে, সেই নারী সাহস করে পুলিশের কাছে গেছে। যে অপরাধী চিটাগাংয়ে একজন নারীকে পাবলিক প্লেসে লাথি মারে, সেই নারী যখন বিচারের আওতায় আনে, গুপ্ত থাকলেও কি হবে? ছাত্রলীগের SM ফরওয়ার্ডরা, আমি ছাত্রলীগেরই বলবো কারণ সারা জীবন ছাত্রলীগের রাজনীতি করেছে, সেই 100 ধর্ষণের সেঞ্চুরির ইতিহাস 5 তারিখের পরেও বাংলাদেশে কন্টিনিউ করছে শিবির। তারা আমাদেরকে শুধু অনলাইনে না, অনলাইনে অফলাইনে সব জায়গায় বুলিং করছে। স্বাধীনতার 54 বছর পরেও আমাদের দেশের নারীরা পোশাকের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, আমার সংগঠনের, আমার সেন্ট্রালের এমন কোন নারী নেই যে তার ইনবক্সের কমেন্ট বক্স খোলা রাখতে পারে, কারণ তাদেরকে বাজে কথা বলা হয়, স্লাট শেমিং করা হয়, বুলিং করা হয়। আমার সংগঠনের বহু নারীরা মানসিক বিপর্যস্ত হয়ে আত্মহত্যারও চেষ্টা করেছে। আমি নিজে তার শিকার। সব থেকে বড় কথা হচ্ছে রাজনীতিকে আপনারা 5 তারিখের পরে নোংরা করে ফেলেছেন। আপনারা যদি মনে করেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা নারীদেরকে মাইনাস করে তারপর আপনাদের খেলাফতিবাদ প্রতিষ্ঠা করবেন, তাহলে মনে রাখবেন আমরা নারীরা ইনশাআল্লাহ রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা ফ্যাসিস্টদেরকে বিদায় করেছি, আমরা রাজাকারদের বংশধরকেও বিদায় করতে পারবো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।